মিক্সাল হয়নি গোবরের মতো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করছি তোমাদের সামনে। তো আমি রাখি, সুন্দরবন জেলায় আমার বাড়ি। তো আমি এখান থেকেই আমার ডেলি যে কাজের ভিডিও, যেটা আমার গ্রামের যে কাজ বাজ আমি করি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো আজকেও তেমনই একটা কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা। তো দেখো আমার গ্রামের সারাদিনের কী কাজকর্ম থাকে বা গ্রামের মহিলাদের সারাদিন কী কাজবাজ থাকে সেসব নিয়েই আমি ভিডিও বানাই। তো আজকে তেমনই দিনের একটা ভিডিও আমি তোমাদের সাথে তুলে ধরতে চলেছি। তো দেখো আজকে অনেকটাই কাজ আছে। উঠান গোবর দেবো, মাটি উনানে বাইরের একটা উনান তুলবো। তো বাইরের উনানে রান্না করব। শীতের সময় বাইরের উনানে রান্না করতে খুবই ভালো লাগে, জানো তো বন্ধুরা। তো গ্রামের বেশিরভাগ মানুষই বাইরের উনানে রান্না করে শীতের সময়। তো পাশের একটা বৌদিদের বাড়ি থেকে এখন যাব গোবর আনতে, সবটাই তোমাদের শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা শুরু করি। তো সকাল সকাল দেখো এই যে বাসি থালা বাসন নিয়ে চলে এসেছি। এই যে উনানে ছাই ছিল, তো সেই ছাইটাই নিয়ে আজকে মাজলাম এই বাসনগুলো। কারণ এই যে কড়াইটা না, এটা প্রচণ্ড তেল চিটা নোংরা হয়ে গিয়েছিলো। শীতকালে তোমরা আশা করি জানো যে এই তেল চিটা ভাবটা না একটু বেশি হয়ে যায়। তো তেমনই এই যে কড়াইটা না প্রচণ্ড তেল চিটা হয়ে গিয়েছিলো। তো এখনও ঠিকঠাক করে পরিষ্কার করতে পারিনি, পরিষ্কার হয়নি। তো ভাবছি একটা তারের কসবাই টানবো, ওটা দিয়েই ডললে পরিষ্কার করে নেবো। আর আমার ছেলে ওখানে কী দুষ্টামি করছিলো সেটাই আমি একটু বকা দিচ্ছিলাম ওকে। কেরা বন্ধুরা গাছটা কি হবে তোমরা কিন্তু অবশ্যই বলো। আমি কিন্তু অনেক আশা করে গাছটা লাগিয়েছি, শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, জানি না হবে কিনা। তো এখন এই যে জল দিতে এসছি সকালবেলা, তুলসী গাছটা জল দিয়ে দিই, ধারে আছে। তো অনেক আশা করে লাগিয়েছি কিন্তু গাছটা আমি। এখন যাবো গোবর আনতে, গোবর চলো দেখাচ্ছি। তো বন্ধুরা এখন এই যে দেখো এসছি গোবর নিতে, বাড়ি গোবর দেবো। আমাদের বাড়ি তো গরু নেই, এই একটা বৌদিদের বাড়ি এসছি। তো এই যে দেখো নিয়ে নিয়েছি গোবর, যাই বাড়ির দিকে। এদিক দিয়ে যাবা, মনিটাইজেশন অন না হলে ঢোকে না। তো বন্ধুরা এই যে দেখো গোবর নিয়েছি, এবার বাড়ি যাবো, গিয়ে উঠোনটা আর গোবর দেবো, পাখাটা ঠিক করবো। গুলি গুলি গোবর কেমনটা লাগে বল এগুলো, এগুলো কেমনটা আমাকে। তো বন্ধুরা দেখো এই যে গোবর এনেছি, এখন উঠান গোবর দেবো আর হচ্ছে ওই পাখা ওই উনুনটা গোবর দেবো। তো আগে গোবর মাটিটা একসাথে মিশিয়ে নিই, অল্প অল্প করে মাখো। ঘেন্না লাগতে দেখছি আমার এই গোবর দিকে। তো বন্ধুরা আমাদের গ্রামের ভাষা তো কেমন তোমরা আশা করি যারা গ্রামের দিকে বাড়ি তারা জানো। তো এই কথাগুলো চলতি ভাষা, আমাদের প্রায় সময় এগুলো বলেই থাকি। তো তোমাদের সাথে সবসময় শেয়ার করা হয় না, তো আজকে একটু ভাবলাম তোমাদের সাথে আমাদের কথাগুলো শেয়ার করে দিই। পাশের বাড়ি একটা বান্ধবী ছিল, তো একটু কথা বলছিল, আর এই যে গোবরগুলো এনেছি না, কেমন একটা টাইপের, তো দেখে কেমন একটা ঘেন্না লাগছিল আমার, সেটাই বলছিলাম, ও বলছিল আমারও কেমন একটা লাগছে। তো দেখো গোবর দিয়ে পাখা উনুন গোবর দিচ্ছে এখন। তো গ্রামে বাড়ি মাটি গোবর নিয়েই তো আমাদের কাজ বন্ধুরা, ঘেন্না পেলে তো চলবে না। তো প্রথম একটু ঘেন্না লাগছিল, তো তারপরে আবার সেই সব উঠান বাড়ি সব পরিষ্কার যেহেতু করতে হবে। তো আজকে দেখো আমি নিজে হাতে আমার এই ছোট্ট উঠান, ছোট্ট এই পাখাটা, আমার এই ছোট্ট ভাঙাচোরা বাড়িটা কীভাবে আজকে গুছিয়ে তুলবো তোমরা সবটাই দেখতে পাবে বন্ধুরা। তো প্রথমে দেখলে একটা বৌদিদের বাড়ি থেকে গোবর এনেছি, আর উনানটার অবস্থা কেমন তো ছিল দেখেছিলে। তো একদম লাস্টে তোমরা দেখবে যে কী সুন্দর আমি বানিয়েছি উনুনটা একদম। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো আজকে ভাবছি তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দেবো, কিন্তু কতটা দেবো আমি জানি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে, অনেকটাই কাজের ভিডিও। তো চলো তোমরা দেখতে থাকো, যতটুকু পারবো তোমাদের আজকে রিপ্লাই। তো বন্ধুরা দেখো এই পাগল নিয়ে কি করব আমি, দেখো কাঁচি দিয়ে আমার চুল কেটে দেবে বলছে মাম্মা চুল। কি বলছিস বল, আবার বল, বাবা লাগছে। হ্যাঁ মাম্মা চুল, মাম্মা চুল, ও মাম্মা চুল কাটতে আসছে। উফ বাবা লেগে যাবে কিন্তু কোথাও। দেখো এই যে উনুনটা গোবর দিয়ে সবে মাত্র বসলাম, আর দেখো রোস্তা দিয়ে শুরু হয়ে গেছে একদম। বাবা লাগছে, লাগবে।
পিটানি দেবো কিন্তু, খুব বলে দিলে আমি এবার। রেখে দাও শোনো, দাও ওটা দাও। না মামা চুল কাটতে হবে না তোমার, তুমি ছাড়ো। উঠান গোবর দেবো, একটু বসে নিচ্ছি, উনানটা অনেকক্ষণ ধরে ঠিক করেছি। বাবা দেখো কেমন বদমাইশ, ইচ্ছা করে করে গালাগালিটা খায়। তো বন্ধুরা দেখলে তো মা ছেলের দুষ্টুমি, কিছুক্ষণ আমি কাজ করছিলাম আর দুষ্টুমি করছিল। তারপরে এই যে খালে তেলাপিয়া মাছ ধরছে, সেইখানে এসেছিলাম, এসে এই যে বাড়ি যাচ্ছিলাম আর ওর বাবার দিকেও ছুটছিল। তো আমি একটু ভাবলাম ভিডিও করি, ও ছুটে চলে গেছে, অনেক দূর আগে থেকে ভিডিওটা করতে হতো, কিন্তু ভিডিও করেছি তখন ওর বাবা চলে এসছে। তো তারপর বাড়ি এসে এখন উঠান গোবর দেবো। তো আমি গিয়েছিলাম মাছ নিতে, তেলাপিয়া মাছ। তো খালের তেলাপিয়া মাছ না খুব স্বাদের বন্ধুরা, একদম বড় বড় সাইজের, খেতে খুব স্বাদ লাগে। আমার শ্বশুরমশাই বললো পরের দিকে আমি নিয়ে যাচ্ছি, তুমি যাও বাড়ির কাজবাজগুলো করে নাও আগে। তো আমি সেই মতো চলে এসে দেখো এই যে উঠানটা এখন গোবর দিয়ে সুন্দর করে লেপে নেব। আর হচ্ছে গিয়ে ওই যে মানে উনানটা তো পুরো লেপা কমপ্লিট, তোমাদেরকে দেখাইনি, কিন্তু একদম শেষে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের দেখে মনে হচ্ছে হয়তো কিছু সেকেন্ডের ভিডিও, কিন্তু আজকের এই ভিডিওটা করতে যে আমার কত খাটনি হয়েছে, কতক্ষণ লেগেছে। আজকে খাওয়া দাওয়া করেছি 2টোর সময়। তো মনে হয় ওরকম, কিন্তু মাটি গোবরের কাজ করতে না প্রচুর টাইম লাগে। আমার ছেলে দেখো এখানে জাল বাইবে বলে জাল রেখেছিলো বাইরে, জালটা নিয়ে টেনে টেনে চলে যাচ্ছে ওইদিকে। তার মধ্যে আমার ছেলে এত দুষ্টু, মানে 1 সেকেন্ড ওকে কেউ ছেড়ে রাখতে পারবে না, কেউ না কেউ ওর পেছনে থাকতেই হবে, না হলে দুষ্টু করে সব লন্ডভন্ড করে দেবে। এই যে দেখো বন্ধুরা আমার উনানটা পুরো টেরা বেঁকা হয়েছিল, পুরো সব ধারে মাটি তুলে, ওই হচ্ছে পুকুর থেকে কিছু মাটি তুলেছিলাম তোমাদের সাথে, সেটা শেয়ার করা হয়নি। তো মাটি ফাটি তুলে সব সুন্দর করে নিয়েছি। আর আমি জানি আমাদের ঘর কিছুদিন পর ভাঙতে হবে, হয়তো ডিসেম্বর মাস কি জানুয়ারি মাসের প্রথম দিকে ভাঙবে। তো আপাতত যেইটুকুনি না করলে নয় সেইটুকুনি করেছি। তো যেহেতু ধান ওঠে এই সময়টা সবারই উঠোন বাড়ি গোবর দিতে হয়, কিন্তু আমাদের এবছর আর ধান বাড়ি তুলবো না, কারণ মাঠে গাড়ি দিয়ে কেটে নিয়েছে, ওখান থেকে বিক্রি করে দেবে, বাড়িতে আর আনা হবে না। তো সিদ্ধর জন্য অল্প কিছু আনবে কিনা আমি ঠিক বলতে পারছি না যদিও। তো যদি আনে তোমাদেরকে আমি সেটাও শেয়ার করব। তো দেখো এই যে উনানের চারিধারটা খুব সুন্দর করে লেপে নিচ্ছে, আমার না খুব ভালো লাগে এরকম একটা বাইরে উনান হবে, পুরো ফাঁকা বাইরে, একদম ফাঁকা বাইরে উঠানে, আর চারিপাশটা খুব সুন্দর করে মাটি গোবর দিয়ে লেপা থাকবে। আমার বিশাল ভালো লাগে বন্ধুরা এই জিনিসটা দেখতে। দেখো তেমনই একটা উনান হয়েছে আমার, কি সুন্দর গোছানো একটা স্বপ্নের বাড়ির মতো লাগছে এবার। তো সত্যি আমার খুব ভালো লাগে বন্ধুরা। তো নিজে হাতে সাজাতে পেরে এই স্বপ্নের বাড়িটাকে না খুব খুশি আমি আজকে। কষ্ট একটু হয়েছে, কাজ করলে তো কষ্ট হবেই, কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে। আর সেই রকম মানে কাজ না করলে কীভাবে সব গোছানো গাছানো থাকবে বলো। যদি কাজ না করার ভয়ে কিছু না করি তবে সব এলোথেলো হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো দেখো এখানে হাতে লেপে নেবো এই জায়গাটা, এতক্ষণ মানে পুরো উঠানটা ঝাঁটা দিয়ে দিয়েছিলাম গোবরটা, এবার এইখানটা হাতে লেপে নেবো, যেহেতু এখানটা বসে আমি রান্না করব। তো এখানে একটা ছান্দলা করে না নিলে রান্নাটা করা যাবে না, তো শ্বশুরমশাইকে বলেছি ছান্দলা করে দিতে। আর দেখো এখানে কাজবাজ সেরে সোজা চলে এসেছি মাছ ধরতে। এসছে আমার বর পুকুরে তেলাপিয়া মাছ, বললো দেরি হবে, তো ভাবলাম দেখি পুকুর থেকে মাছ পাওয়া যায় কি না। তো সেই পুকুর থেকে তো মাছ পাওয়া যায়নি। আর আমার এই যে দেখো বালতি বওয়ার লোক হয়ে গেছে একজন। ও বাবা, আচ্ছা মাম মারতে এসেছ? মাম পেয়েছো একটাও? শুধু খালি বালতি নিয়ে ঘুরু ঘুরু করছো। প্রচুর পড়িনি কিচ্ছু। তো দেখো বন্ধুরা এই যে উঠোন পাখা সব ভালো করে লেপে মুছে নিয়েছি, সেই সকাল থেকে লেগেছি, এখন 11:30 বাজতে যায়। তো তার মাঝখানে একটুখানি গিয়েছিলাম মাছ নিয়ে আসতে। তার এই যে দেখো খুব সুন্দর করে লেপা মোছা হয়ে গেছে আমার, আর বাবা এখানে মাছ ধরছে, আর আমার গুড়গুড়ি ওই যে আসছে গুড়গুড়ি বালতি বইতে বইতে। তো চলো এবার রান্নাবান্না করবো। আর ওর দাদা গিয়েছে মাছ, তেলাপিয়া মাছ তো পাইনি, আর চিংড়ি মাছ আনতে গিয়েছে কাদের একটা বাড়ি। তার পুকুর থেকে মাছ মারছে, দেখি কী কী রান্না করি। কালকে অনেক সবজি এনেছে, তো দেখাচ্ছি আবার, চলো রান্নার সময় তোমাদেরকে সব দেখাবো আবার। মামা আমি উঠুন কিন্তু এক্ষুনি গোবর দিয়েছি, দেখি আলতা চিংড়ি নিয়ে আয় দেখি, আয় দেখি মামা। ও রে বাবা আমার গুটু, ছাড়ো ছাড়ো বাবা, হাতে কাঁটা ফুটবে। ওই শালা এখানে থাকবে, আচ্ছা থাক।
তো বন্ধুরা দেখো আজকে রান্না করবো এই যে পালং শাক আর এই ওলকপি দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর শ্বশুরমশাইকে চিংড়ি মাছ আনতে পাঠিয়েছিলাম একটা বাড়িতে, তো সেখান থেকে নিয়ে এসছে, জাল ধরেছিল তারা। একদিনই এত কলা, একদিনই হয়ে যায় কলা সব। সব দেখি শোনা সামনেতে কালকে ছড়াবা ধান। বাবারে 12টা বেজে এতক্ষণ পর টের পেলে। তোমরা দেখো এই যে এইখানে মাছ ওই কাটতে বসছে, এই যে আলতা চিংড়ি মাছ কিনে এনেছে পুকুর থেকে, তো মাছ পড়েনি। আজকে রান্না হবে এই যে পালং শাক দিয়ে, বাজার থেকে কালকে এনেছিল পালং শাক আর বাঁধাকপি ওলকপি দিয়ে। আর দেখো বন্ধুরা একটা জিনিস, আমাদের এই ধানের কলা হয়েছে একদিনে, দেখো কি সুন্দর। কালকে কি পরশু দিন চাতরে ধানগুলো ফেলা হবে, তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এই যে পাখা সব গোবর দিলাম সেই কারণে। তো চলো আবার দেখা হচ্ছে পরে, মাছ টাছগুলো আগে কেটে নিই। তো দেখো এখানে মাছ কেটে নিচ্ছে আমার শ্বশুরমশাই, ধানের কলাগুলো ছাড়াচ্ছে সাইডে। তো কেটে কুটে এবার রান্নাটা বসাবো। ভাতটা আমি বসিয়ে দিয়ে এসেছি। তো এখন আসলাম জামা কাপড়টা ধোয়ার জন্য, আমার শাশুড়ি মা তরকারিটা কাটছে, তো জামা কাপড় ধোবো। আর আমার বর এখানে তরকারি এনে দিয়েছে আমার পাশে, বলছে এটা একবারে ধুয়ে দাও, দিলে রান্না করব। কিন্তু কি বলো তো, শাক তো একটুখানি ধুলে হয় না। আমি ভাবলাম ওই জন্য গামলার একবারে বালতিতে দিয়ে দেবো, বালতি থেকে ভালো করে ধুয়ে তুলবো। তো সেই কারণে বালতির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ঢেলে ভালো করে ধুয়ে নেব। নাহলে কোথা থেকে কোথায় আসছে আর কত নোংরা না মাটি বালি এতে আছে তার ঠিক নেই। তো সেই কারণে আগে ভালো করে না ধুলে তো খাওয়া যায় না। তো সেই কারণে আগে ভালো করে এখানে ধুয়ে নেব। দেখো বালতির মধ্যে এক্ষুনি আমি ঢেলে দেবো। আর আমার শ্বশুরমশাইকে আবার পাঠিয়েছি, বললাম তুমি আরেকবার ঘুরে এসো, তেলাপিয়া মাছ আমার খুব ভালো লাগে খেতে। তো আমি আর দেখে লোভ সামলাতে পারছি না, আমি বলছি তুমি যাও গিয়ে দেখো যে হয়েছে কি না, হলে পর নিয়ে আসবা। তো আবার পাঠিয়ে দিয়েছি। তো শেষমেশ পেয়েছিলাম, আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি ওই জন্য তোমাদেরকে বলছি। তো দেখো কত বড় বড় সাইজের তেলাপিয়া মাছ পেয়েছে, তোমাদেরকে আমি দেখাবো, দাঁড়াও এক্ষুনি। আর এই যে তরকারিটা আমি এখানে ধুয়ে এখন যাব, গিয়ে তরকারিটা বসিয়ে আসবো, গিয়ে তারপরে গিয়ে এই যে জামা কাপড়গুলো ধোবো। জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে বেশিরভাগ, ওই যে তরকারিটা বার করে দিয়েছিলাম সেই ফাঁকে ধুয়ে নিয়েছি। এই যে কাজের ফাঁকে ফাঁকে কাজ করছি তাই খেতে 2টো বাজছে না, আর যদি না করতাম তাহলে যে কটা বাজতো তার ঠিক নেই। দেখো এই যে শীতের সবজি কি সুন্দর লাগছে একবার দেখতে, তোমরা একবার দেখো বন্ধুরা। আর আমার মাঠ থেকে যে বড়ি এনেছিলাম না, ডালের বড়ি, ওই দিয়ে আজকে রান্না করব। তো দেখো এই যে বড়িগুলো এখন ভেজে নিচ্ছি। তো ডালের বড়ি এই যে শীতের সবজির সাথে যা লাগে টেস্টি। তো তোমরা কারা বড়ির তরকারি খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও, আমি কিন্তু খুব ভালোবাসি এই বড়ির তরকারি খেতে। তো আর এইখানে ভাতটা বসানো আছে আমার, তো বড়িটা ভেজে তুলে নিয়েছি, নিয়ে গিয়ে এবার এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন যে দেয় না জানি, কিন্তু আমি দিই পেঁয়াজ রসুন আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তরকারিটা বসিয়ে দিয়ে চলে যাব, গিয়ে যা বাদ বাকি আছে সেগুলো ধুয়ে মেলে দেবো। আর এতে হতে থাকবে এটা। চিংড়ি মাছগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আমি ভেজে দেবো না, ভেজে আমি দিই না কোনো তরকারিতে চিংড়ি মাছ কাঁকড়া। মাঝে মধ্যে ইচ্ছা হলে একটু ভাজি, কিন্তু আমি বেশিরভাগ ভেজে দিই না, কারণ ভেজে দিলে স্বাদটা থাকে না ঠিকঠাক। আর হচ্ছে গিয়ে কী বলো তো, এখনই বাজতে চলেছে প্রায় আমার 1টার কাছাকাছি বাজে। তো সকাল থেকে দেখলে, সকাল থেকে উঠে কত কাজ করেছি, না হলে একটু হয়তো তাড়াতাড়ি হতো। আর এই কাজের ফাঁকে ফাঁকে কাজ করে নিচ্ছি বলে তাও হয়েছে, না হলে আরও দেরি হয়ে যেত। মাছ হাতে করে নেওয়ার জন্য পাগল গেছে। কি মাছ? হ্যাঁ ওই যে এখন বসিয়ে দিয়ে এসছি। আর এই যে দেখো এখন তেলাপিয়া মাছ এনেছে। তো কালো কালো তেলাপিয়া মাছ আমার খুব ভালো লাগে। তেলাপিয়া মাছ কার কার ফেভারিট কমেন্ট করে কিন্তু জানাবে। তো এখন এই যে কেটে নিই, আর জামা কাপড়গুলো মেলতে হবে। তো চলো আবার দেখা হচ্ছে পরে, এখন কাটতে থাকি। এই যে দেখো 4টে তেলাপিয়া মাছ। তো বন্ধুরা মাছ আমি কাটছিলাম, 2-3টে কাটাও হয়ে গেছে। ওখানে এনেছিল 4-5টা মাছ। তো আমার শাশুড়িমা বললো আর 1-2টো আমি কেটে দিচ্ছি, তুমি জামা কাপড়গুলো মেলে নাও, নিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নাও। তো একটা রান্না অলরেডি হচ্ছে, কড়াই বসানো আছে। তো সেই ফাঁকে আমি হাত ধুয়ে আবার চলে এসেছি জামা কাপড় মেলতে। তো সত্যি পেরে উঠি না, এক ছেলে নিয়ে এত কাজ বাজ নিয়ে সত্যি হাঁপিয়ে যায় মাঝে মধ্যে। কিন্তু ঘর বাড়ি গুছিয়ে রাখার তাগিদে এগুলো তো করতেই হবে, না হলে এই যে গোবর মাটি যদি আজকে না দিতাম তাহলে ঘর বাড়িটা খুব বাজে দেখাচ্ছিলো। তো সেই কারণে আজকে তড়িঘড়ি করে দিয়ে দিলাম। আরও মেন কথা কি বলো তো, শীতকালের বেলা না একদম পেরে ওঠা যায় না শীতকালে বেলার সাথে কাজ করে। তো সেই কারণে আর একটুখানি দেরি হচ্ছে। এখন গরমকালটা হলে এতটা দেরি হতো না, বা এতটা কিছু মনে হতো না যে এত বেলা হয়ে গেছে, কিন্তু শীতের বেলা না দেখতে দেখতে চলে যায় একদম। তো বন্ধুরা এই দেখো তেলাপিয়া মাছ, পুরো সাইজটা দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই, কারণ আমার তেলাপিয়া মাছ খুব ভালো লাগে। আর আমাদের এই যে খালের তেলাপিয়া, এটা খুব স্বাদের হয়, মানে খুব টেস্টি এটা। চলো এখন এটা আর মনে হয় রান্না করবো না, রাত্রে
কাজে যাই, এখন আর করলে আর সে খাওয়ার টাইম হবে না আমাদের। তো ধীরে সুস্থে রাত্রেবেলায় রান্না করবো, এখন রেখে দেবো ভেজে টেজে। তো বন্ধুরা দেখো মাছের সাইজগুলো দেখেই না লোভ লেগে যাবে পুরো। এখন হলুদ লবণ মাখিয়ে রাখছি, নাহলে নষ্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে রেখে দিয়ে গিয়ে ভাজা বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটাই পরে এসছি আমি ভাজা বসাতে। তো ওটা মাখিয়ে রেখে আমি স্নান করতে গিয়েছিলাম তরকারিটা নামিয়ে। আরও ভিডিও আপলোড দেওয়া হয়নি, সেই কারণেও তাড়াতাড়ি চলে গিয়েছি আমি। তো এখন এই যে চলে আসছি, এসে দেখো মাছ ভাজা বসিয়েছি, বসিয়ে এদিকে খেতেও চলে এসছি আমি। তো এই যে দুপুরবেলার তরকারি চিংড়ি মাছ, পালং শাক, ওলকপি, আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি। তো যা লেগেছিল না তরকারিটা, কি বলবো তোমাদের, সত্যি খুব ভালো লেগেছিল। আর এই শীতের সময় শীতের সবজি গরম গরম ভাতের সাথে সত্যি অসাধারণ লাগে একদম। আর তার সাথে যদি বড়ি থাকে পুরো জমে যাবে, কোনো কথা হবে না আর। তো বন্ধুরা এই যে গ্রুপের মিটিং আজকে চলে এসছে, কারা কারা এসছে জানি না। গ্রুপের ম্যানেজার নাকি কামনা বাবু? তো বন্ধুরা দেখলে তো গ্রুপের মিটিংয়ে গিয়েছিলাম। আমাদের ওই যে মহিলাদের 10 জনের যে গ্রুপটা থাকে সেই গ্রুপের মিটিং ছিল। তো সেখানে আজকে টাকা জমা দেওয়ার দিন ছিল, ওখানেই আমরা গিয়েছিলাম সবাই মিলে। তো গিয়ে যে বাড়ি চলে এসেছি, এখন দেখো আলু পরোটা বানাবো আর এই যে তেলাপিয়া মাছের ঝালটা বানাবো। তো চলো তোমরা দেখে নাও কীভাবে বানাবো। তো দুপুরবেলা আলু একটা এক্সট্রা ছিল, সিদ্ধ আলু সকালবেলাকার। তো ভাবলাম এটা কী করবো, রেখে দিই, সন্ধ্যেবেলা আলু পরোটা বানিয়ে নেব। তো দেখো একটা আলু দিয়ে ছোটো ছোটো করে আলু পরোটা বানিয়ে নিচ্ছে, একদম সামান্য টিফিনের মতো। তো একটু মোটা করেই বানাবো, বেশ খেতেও খুব সুস্বাদু লাগে। আমার তো খুবই ভালো লাগে আলু পরোটা। তো কার কার ভালো লাগে বলো। আলুর পুরটা আগে রেডি করে রেখে দেবো, গিয়ে তারপর তরকারি বানিয়ে গিয়ে ওটা করব। তো আলুর পুরটা রেডি করে সাইড করে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি, ময়দা মাখিয়ে রাখা ছিল আমার আগে থেকে। আর এইখানে দেখো টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছু আগে ভেজে নিয়ে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এই ঝালটা বানিয়ে নেব। একটু জল দিয়েছিলাম, ফুটে গেলে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে এখানে 3টে দিয়েছি। আর আমার শাশুড়ি মার যে মাছটা, আমার শাশুড়ি মা ওটা বললো ভাজা রাখতে, তরকারিতে খাবে না, ওই জন্য ওটা ভাজা রেখে দিয়েছি আমি। আর এই যে আমাদের গাছের ধনেপাতা গাছ থেকে তুলে এনে এই যে দিয়ে দিলাম তরকারিতে। জানি রাত্রে ছিঁড়তে নেই, কিন্তু কি করবো বলো, না হলে তো স্বাদ হবে না। আর মাছটা দেখে কার কার লোভ লাগছে তারা কিন্তু চলে এসো, যারা তেলাপিয়া লাভ আর আমি জানি, তারা দেখে একদম নিজেদের সামলাতে পারবে না। তো এত সুন্দর হয়েছিল তরকারিটা, সত্যি বলার না। আর মাছগুলো গোটা গোটা রেখেছিলাম, তো খুব ভালো লাগছিল। তো এই যে তরকারিটা নামিয়েছি আর দেখিয়ে দিলাম আমার শাশুড়ি মার যে ভাজা মাছটা রেখেছি। আর আলুর পুরটা ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিয়েছিলাম। দিয়ে এখন এই যে ময়দাটা একটু কিছুক্ষণ রেস্টে দিয়ে রান্নাটা যে বানিয়ে নিয়েছি, নিয়ে এবার চলে এসছি আলু পরোটা বানানোর জন্য। তো আলুর পুরটা এই যে ময়দার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটুখানি বেলে 4-5টা করে নেবো ছোটো করে। ময়দাটাও কম ছিল আর আলুটা তো একটা ছিল দেখেছিলে, আমি বললাম আলু একটা আছে যেহেতু আর ময়দা আনা লাগবে না, অল্প অল্প করে সন্ধেবেলার মতন বানিয়ে নিচ্ছি। তো এই দিয়ে সন্ধ্যার টিফিনটা মোটামুটি হয়ে যাবে সবাইকার। তো দেখো এই যে এখানে বেলে নিয়ে সবটা আগে একসাথে সব কিছু বেলে নিয়ে তারপরে যাব গিয়ে এই যে এটা বানাবো। তো দেখে কার কার খেতে ইচ্ছে করছে তারা কিন্তু চটজলদি চলে এসো আমার বাড়ি, সবার জন্য রেডি করে রাখবো আমি। তো আমার আলু পরোটা খুবই মানে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর সোনুর বাবা ওরা গেছে হচ্ছে গিয়ে মানে মাছের ধারে গিয়েছে মাছ আনতে। তো সোনুকেও পাঠিয়ে দিয়েছি ওদের সাথে আমি। তো এই জন্য নিশ্চিন্তে কাজটা ভালো করে সেরে নিচ্ছি আমি। তো দেখো আমার পরোটা ভাজা পুরো কমপ্লিট এইখানে। তো এই যে সবার জন্য বানিয়ে নিয়েছি আমি, সবাই এবার খেয়ে নেব। তো পরোটা খেয়ে চলে এসেছি সোজা রাত্রে খাওয়ার জন্য, এই যে মেন ডিশ। তো আমার তো আজকে রাত্রের খাওয়াটা যে এত ভালো হয়েছিল কি বলবো বন্ধু তোমাদের। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। তো চলো সবাইকে গুড নাইট, টাটা। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।